প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু আর কয়েকদিনের মধ্যে। এছাড়াও পিডব্লিউএল লিস্টে যে সমস্ত উপভোক্তার নাম রয়েছে তাদের সকলের মনে একটাই প্রশ্ন যে তাদের প্রাপ্য ঘর বানানোর টাকা কবে থেকে দেবেন মুখ্যমন্ত্রী। সেই বিষয় নিয়ে নবান্ন থেকে আজকে বড় ঘোষণা মমতার। লিন্টন পর্যন্ত বাড়ি বানিয়ে অনেকেই এখন অপেক্ষা করছেন পরবর্তী দ্বিতীয় কিস্তিতে বাকি 60,000 টাকাটি পাওয়ার জন্য, যাতে তারা তাদের বাড়িটি সম্পূর্ণ তৈরি করতে পারেন। উপভোক্তাদের এই অসুবিধার কথাই গতকাল তুলে ধরলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন কার্যালয়ের বৈঠকে, যেখানে আলোচনা করে জানিয়ে দেওয়া হলো দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। তবে এরই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আমরা সকল যোগ্য উপভোক্তাকেই টাকা দিতে চাই, যার জন্য গত এপ্রিল মাস থেকেই ব্লক লেভেলের আধিকারিকদের এই কাজে লাগিয়েছি সার্ভে করতে। প্রায় 70% জেলায় সার্ভে শেষ, আর মাত্র বাকি 30%, যা আর সপ্তাহখানেক লাগার কথা। সামনে বর্ষার আগমন হলে গরিব মানুষ মাথার উপর ছাদ না পেলে কষ্ট পাবেন, যা আমি মোটেই চাই না। বন্ধুরা, আপনারা জানেন যে এই মুহূর্তে গ্রামে গ্রামে সার্ভে হচ্ছে এবং দ্বিতীয় কিস্তির টাকার জন্যই কিন্তু সেই সার্ভে, যেখানে আপনার ঘরের সঙ্গে ছবি তোলা হচ্ছে এবং সেই ছবিটি ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে, যেখানে আপনার বেনিফিশিয়ারি আইডি রয়েছে, সেই আইডিতে আপনার ছবি আপলোড হচ্ছে। তো আপনাদের মধ্যে যারা যারা প্রথম কিস্তির টাকাটি পেয়েছেন তাদের এবারে দ্বিতীয় কিস্তির যে টাকা দেওয়ার কথা, সেটা কিন্তু আগে যাচাই করা হচ্ছে যে তারা সত্যি কাঁচা বাড়িতে থাকেন কিনা, লিন্টন পর্যন্ত ঘর তুলেছেন কিনা, লিন্টন ঢালাই করেছেন কিনা। এরই সাথে দেখা হচ্ছে কারা কারা বাড়ি বানানোর সামগ্রী কিনেছেন কিন্তু বাড়ি বানাচ্ছেন না, আর কারা কারা টাকা পেয়ে এখনও পর্যন্ত কিন্তু বাড়ি তৈরির সামগ্রী কেনেননি। সবটাই কিন্তু এবারে খতিয়ে দেখছেন আধিকারিকরা, যার জন্য এই লিস্ট থেকে বাতিল হচ্ছে প্রচুর নাম। নবান্ন জানিয়েছে, প্রথম কিস্তির টাকা যারা যারা পেয়েছিলেন তাদের মধ্যে প্রায় 30% মানুষের নাম বাদ পড়েছে এবারে সার্ভে থেকে। মুখ্যমন্ত্রীর কথা মতো আর এক সপ্তাহ পরেই টাকা আপনার অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার। এ বিষয়ে কোন জেলার টাকা কবে দেবে, কারা কারা পাবেন কারা পাবেন না, কাদের টাকা দিতে দেরি হবে, পিডব্লিউএল লিস্টে যারা যারা নাম রয়েছেন তাদের কবে থেকে টাকা দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে সেই বিজ্ঞপ্তি পড়ে শোনাবো আপনাদের, তাই সম্পূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন, যাতে বিষয়টি বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। বন্ধুরা, এই মুহূর্তে নবান্ন থেকে যে আপডেটটি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তির হেডলাইনে দেখুন লেখা রয়েছে, আবাসে আরও 1 লক্ষ। কঠোর যাচাইয়ের পরও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে, তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। বেঁচে যাওয়া অর্থের কারণে এই অন্তর্ভুক্তি। রাজ্যের আবাস প্রকল্পে অনুমোদিত তালিকার 11 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে। এ অবস্থায় নতুন প্রায় 1 লক্ষ উপভোক্তাকে এই বৃত্তে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য, অর্থাৎ আরও কিন্তু 1 লক্ষ উপভোক্তাকে আনা হচ্ছে। আপাতত 8টি জেলার জন্য এই অতিরিক্ত উপভোক্তাদের সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের অনুমান, কঠোর যাচাইয়ের পরও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্যাচাই হচ্ছে, তাতে কিছু সংখ্যক করে উপভোক্তা বাদও যাচ্ছেন জেলায় জেলায়। বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তি। প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশের মতে যে 8টি জেলাকে বাছা হচ্ছে সেগুলি রাজনৈতিক সমীকরণের দিক দিয়েও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ডিসেম্বর থেকে আবাস উপভোক্তাদের, অর্থাৎ যে 11 লক্ষ এবং বাকি যে আরও 1 লক্ষ যাদের বাড়ি ভেঙেছে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে, তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেটা কিন্তু বরাদ্দ নিজস্ব তহবিল থেকেই দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য। বন্ধুরা, লোকসভা ভোটের আগে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রশাসনিক সূত্রের দাবি, আবাস প্লাস প্রকল্পের তালিকায় ঘরের যে প্রশাসনিক নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অথবা পিডব্লিউএল, সেখানে কিন্তু মোট প্রায় 28 লক্ষ উপভোক্তার নাম ছিল। তাদের মধ্যে 11 লক্ষ উপভোক্তার তালিকাকে 2022 সালের নভেম্বর মাসে অনুমোদন দিয়েছিল কেন্দ্র। বাকি প্রায় 17 লক্ষ উপভোক্তার মধ্য থেকে এই নতুন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, উপভোক্তাদের সংখ্যায় যে ব্যবধান তৈরি হয়েছিল তা পূরণ করার জন্যই পিডব্লিউএল থেকে বেশ কিছু উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সংখ্যাটা 12 লক্ষই থেকে যায়, যা রাজ্য সরকার ঘোষণা করেছিল। প্রশাসনের এক কর্তা বলছেন, উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগের মুহূর্তে ফের কিন্তু আরও একবার যাচাই হচ্ছে, যাতে সন্দেহজনক কিছু থাকলে তৎক্ষণাৎ তা থামিয়ে দেওয়া যায়। আবার টাকা পাঠানোর পরে কোনো উপভোক্তাকে অযোগ্য বলে জানা গেলে তার থেকেও কিন্তু অর্থ ফিরিয়ে নিচ্ছে সরকার। অর্থাৎ কেউ যদি অযোগ্য হয় কিন্তু সে টাকা পেয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু অর্থ ফিরিয়ে নেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। প্রতিটি জেলায় এইভাবেই অনেক অর্থ বেঁচে যাচ্ছে। সম্ভবত তা কাজে লাগানোর জন্য নতুন উপভোক্তাদের যুক্ত করা হচ্ছে।
গত 17ই ডিসেম্বর আবাসের টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, জেলা শাসক, পুলিশ সুপার, এসডিও, বিডিও, ওসি এই সকলের নজরদারিতে আবাসের তালিকায় পুনর্যাচাই হয়েছে। তারপরে সাধারণের মতামত নিয়ে সেই তালিকা জনসমক্ষে আনা হয়েছিল। মোট 28 লক্ষ উপভোক্তা রয়েছেন। যারা এই দফায় টাকা পাননি তারা দুঃখ করবেন না, কেন্দ্র টাকা না দিলে তাদেরও দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে 2026 সালের মধ্যে কাজ শেষ করে ফেলবো। তার ঘোষণা ছিল বাকি থাকা উপভোক্তাদের অর্ধেককে এই আগামী মে জুন মাসের মধ্যে, অর্থাৎ মে মাস কিন্তু ঢুকে গেছে বন্ধুরা, এবং মে থেকে জুন মাসের মধ্যে, অর্থাৎ মে মাসের শুরু থেকে জুন মাসের শুরু, অর্থাৎ এই যে মে মাসটুকু পুরো মাসটাই কিন্তু আপনাদের টাকা দেওয়া হবে। এবং বাকি অর্ধেককে, অর্থাৎ যারা যারা পিডাব্লিউএল এর মধ্যে রয়ে গেছেন, যারা এখনও পর্যন্ত মে অথবা জুন মাসে টাকা পাওয়ার যোগ্য হচ্ছেন না, যাদের কিছু কারণে টাকা আটকে দেওয়া হয়েছে, তাদের কিন্তু আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে টাকাটি দেওয়া হবে। অর্থাৎ 2025-এর মধ্যেই যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি অথবা যারা যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি তাদের টাকাগুলি দিয়ে দেওয়া হবে। এবং 2026-এর মধ্যে যারা যারা 2025-এর ডিসেম্বরে প্রথম কিস্তি পেলেন তারা কিন্তু 2026-এর জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। যেখানে মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে 2026 সালের মধ্যে কাজ শেষ করে ফেলবো। অর্থাৎ এখানে কিন্তু যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে মে থেকে জুন মাসের মধ্যে, এবং যারা যারা প্রথম কিস্তির টাকা পাননি তাদেরকে, অর্থাৎ বাকি যারা যারা রয়েছেন তাদের পিডাব্লিউএল এর লিস্টে বাকিদেরকে ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে টাকাটি দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে নবান্নের তরফ থেকে আপনাদের আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা এবং পিডাব্লিউএল ক্যাটাগরির যারা যারা রয়েছেন তাদের প্রথম কিস্তির টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট। এরকমের আবাস যোজনা অথবা বাংলার বাড়ি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন।